নেই স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স, মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন। তবুও সিলেট নগরীতে বছরের পর বছর ধরে অবাধে চলছে 14টি অবৈধ ক্লিনিক ও হাসপাতাল। প্রশাসন সিলগালা করে দেওয়ার পরও কোথাও 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 গোপনে চলছে চিকিৎসা বাণিজ্য। সিলেটের মীরের ময়দানের ফেয়ার হেলথ হাসপাতাল সরকারি খাতায় লাইসেন্সের কোনো বৈধতা না থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। প্রতিষ্ঠানের রিসিপশনিস্ট দাবি করেছেন তাদের সব কাগজপত্র ঠিক আছে। তবে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে আসল তথ্য। স্বীকার করেন দীর্ঘদিন ধরে নবায়ন নেই লাইসেন্স। আবেদন করছিলাম কিন্তু ওই যে নার্কোটিক্স লাইসেন্স ছাড়া কিন্তু বর্তমানে সাহিত্যের কোনো লাইসেন্স দিচ্ছে না। ওইটা পাইয়ালেই মানে আমরা কারণ আমাদের সব লাইসেন্স কিন্তু আপগ্রেড। দুদিন আগে মির্জা জাঙ্গালের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা করে প্রশাসন, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটি যথারীতি খোলা। উপরে যেতে চাইলে সাংবাদিকদের বাধা দেয় দুই তরুণ। একইভাবে আরোগ্য পলিক্লিনিকে সাংবাদিক উপস্থিতি টের পেয়ে ফাইল হাতে তড়িঘড়ি ছুটে আসেন ম্যানেজার। প্রশাসন বন্ধ করলেও গোপনে চলছে চিকিৎসা বাণিজ্য। সেন্টার লায়ন্স শিশু, মডার্ন জেনারেল, আল আমিনের মতো সিলেট নগরীর 14টি অবৈধ প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নার্কোটিক্স অনুমোদন ছাড়া এখন লাইসেন্স নবায়ন হয় না। নার্কোটিক্স অনুমোদন দেওয়ার 25 থেকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এইটা হচ্ছে না, যার কারণে আমরা দরখাস্তটা কমপ্লিট করতে পারছি। আমরা লাইসেন্স আপডেট আছে 22 পর্যন্ত আছে, আর চালান জমা আছে 26 পর্যন্ত। অবৈধ এসব চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলা প্রশাসনও শুরু করেছে সাঁড়াশি অভিযান। তাদেরকে আমরা প্রথমে চিঠি দিই, এরপরেও তারা সংশোধন যারা করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য 14টি ডায়াগনস্টিক ক্লিনিককে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা তালিকা প্রেরণ করি এবং সেই অনুযায়ী ওনারা গ্রহণ করেন এবং ওনারা সিদ্ধান্ত নেন যে এই সমস্ত ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। একটা ইতিমধ্যে সিলগালা হয়েছে এবং যাদের আবেদন পেন্ডিং আছে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। যে নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি লাইসেন্স নবায়ন না করে তাহলে পর্যায়ক্রমে সবগুলোই আপনার সিলগালা করে দেওয়া হবে। ইতিমধ্যে 4টাতে অভিযান আমরা পরিচালনা করে ফেলেছি। এটা আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন হাসপাতাল ক্লিনিকে প্রায় ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীরা। সেবার নামে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় নিয়মিত অভিযানের দাবি নগরবাসীর। এম এ কাইয়ুম, ওয়ান নিউজ, সিলেট।